আসসালামু আলাইকুম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। দেখতে পারতেছেন কত সুন্দর কতগুলো মাছ। এই মাছগুলা মূলত আমাদের বাড়ির পাশে খাল, সেইখান থেকে ধরা। জাল খেয়ে মাছ ধরায় জাল একটা খ্যাপ দিয়ে উঠানের পরে নিয়ে আসছে। এখনই দেখতে পাবেন, এই দেখেন কতগুলো মাছ বাঁচছে। তো লাইটের অভাবে আমাদের উঠানে যে লাইট, ওইখানে এসে মাছগুলা ছাড়াচ্ছে। একা একা খেয়াইছিল, যার কারণে ওইখানে ছাড়াতে পারি নাই। উপরে তারের সাথে বাইধে তারপরে এখানে বসে বসে মাছ ছাড়াচ্ছে। কতগুলো চিংড়ি মাছ বাচ্ছে দেখেন। এটা কত সুন্দর একটা বড় মাছ। এরকম অনেক মাছ হয়েছে খালে। তো প্রথমে খেয়াইছিল, তো সেই সময় অনেকগুলো পাইছিল। পরে আবার রাত হয়ে গেছে। অবশ্য চিংড়ি মাছ গুলা রাত্রে বেলা বেশি বাঁধে। আর বৃষ্টির সিজন থাকলে, মেঘ থাকে যখন বৃষ্টি বেশি হয়, তখনও আবার এই মাছগুলো বাঁধে। তো জাল খেয়াইছে, এক জায়গায় দেখতে পারলেন কতগুলো মাছ বাঁধিছে। এইভাবে এই যে এর ভিতরে আরো আছে হয়তো। একজন লাইট ধরেছি আর একজনে মাছ ছাড়াইছি। দেখেন কতগুলো মাছ হয়েছে। এটা হয়তো এক খেপের না, কয়েক খেপ দেওয়ার পরে বাচ্ছে। তারপরে কত সুন্দর মাছগুলো, দেখলেই পরাণ জুড়াই যায়। আর মাছ ধরতে বেশিরভাগ মানুষেরই শখ, মাছ ধরাটা। মাছ ওইখান থেকে ছাড়াই নিয়ে জাল থেকে কলের পাড়ে এসে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ খালের মাছ ময়লা ছিল, বিভিন্ন প্রকারের ঘাস, তারপরে আবর্জনা জালের সাথে উঠছিল, তাই এগুলো ছাড়াই নিচ্ছে। শুধু চিংড়ি মাছই বেশিরভাগ বাদ দিছে দেখলাম। জন্য ভালো পানি দিয়ে সুন্দর করে না রাখলে আবার এই মাছগুলো ফ্রিজে যদি রাখা হয়, তাহলে এই মাছ বেশি দিন থাকলে গন্ধ পায়। সে কারণে ধুয়ে পরিষ্কার করে রাখতেছি। দেখেন কত সুন্দর মাছগুলো, একদম চকচক করতেছে। পানি দেওয়ার সাথে সাথে আরো বেশি সুন্দর লাগছে, কারণ পরিষ্কার হয়ে গেছে, এই কারণে বেশি ভালো লাগছে। আর এই সময়ের যে মাছগুলো, এগুলো খাইতেও অনেক সুন্দর, স্বাদ বেশি এই মাছগুলোর, কারণ নতুন পানি আইছে আমাদের খালে, এই জন্য।